হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য মেসেজ অফ দ্য ডেতে আজকে কি আসতে চলেছে। তোমাদের জন্য ইউনিভার্সের থেকে মেসেজ আমি কালেক্ট করবো। প্লিজ লাইক প্রেস করে এনার্জিটি কালেক্ট করবে, ওকে? এনার্জি এক্সচেঞ্জ করার মাধ্যমেই আমি অবশ্যই তোমাদেরকে গাইড করতে পারবো। তোমরা যদি প্রপার ওয়েতে গাইডেন্স চাও তো প্লিজ লাইক প্রেস করো। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমার সাবস্ক্রাইবারদের, আমার ভিউয়ার্সদের, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য আজকের আজকের কি ব্লেসিংস আসতে চলেছে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। বহু প্রতীক্ষিত কোনো একটা সিচুয়েশন হতে পারে, কোনো একটা ব্যক্তি হতে পারে, বা তোমাদের জীবনের পাস্ট হতে পারে যেটা তোমাদের জন্য ভালো ছিল না। ব্যক্তি, পরিস্থিতি বা তোমাদের পাস্ট যদি ভালো নাও হয়ে থাকে, তো আজকের দিনে অবশ্যই মাথায় রাখবে সব কিছু লেট গো করে দাও। মানুষকে লেট গো করে দাও, পাস্টকে লেট গো করে দাও, সিচুয়েশনকে লেট গো করে দাও, ডিভাইনের উপরে ছেড়ে দাও। আর যদি পাস্টেই ছেড়ে দিয়ে থাকো তাহলে বলবো যে অবভিয়াসলি ঈশ্বর তোমাদের সহযোগিতা করবে, ডিভাইন তোমাদেরকে সহযোগিতা করবে। ডিভাইন তোমাদেরকে আজকের দিনে হেল্প করবে। তোমাদের পাস্টে যারা যা কিছু দুষ্কর্ম করেছে তোমাদের সাথে, তার একটা জাজমেন্ট ক্লিয়ার ব্যালেন্স আনার চেষ্টা করবে তোমাদের লাইফে। সাথে আম, যারা ফ্যামিলিতে অনেক দিন ধরে অশান্তি এবং কিছু টক্সিক নার্সিসিস্টিক ব্যক্তির দ্বারা কন্ট্রোল ছিলে, তাদের হাত থেকে তোমরা মুক্তি পাবে। মুক্তি পাবে বলতে নিজের সর্বশক্তি দিয়ে মুক্তি পাবে। ইউনিভার্স তোমাদেরকে হেল্প করবে। তোমরা তোমাদের পোটেনশিয়ালকে চিনতে শিখবে এবং সেটা অ্যাপ্লাই করে এই যে দুর্বিষহ লোকের হাত থেকে মুক্তি পাবে তোমরা। যদি পাস্টে কেউ তোমাদেরকে আননেসেসারি নিজেদের হাতে ম্যানিপুলেট করে রেখে থাকে, তাদের হাত থেকে মুক্তি পাবে বহু দিন পর, ওকে? এটা একটা ডিভাইন সিচুয়েশন ছিল। তোমাদের কোনো কার্মিক সিচুয়েশন ছিল, সেটা গুড ডিড, ব্যাড ডিড এর উপরে যে ব্যালেন্স ছিল সেটা হয়তো বহু বছর ধরে বা বহু মাস ধরে তুমি একই সিচুয়েশনে স্টাক ছিলে। তোমরা চাইছিলে এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং ডিভাইন তোমাকে আজকের দিনে হেল্প করবে। কোনো একটা আম ইশারা বা ইঙ্গিত বা শক্তি প্রদান করবে, যেটাতে তুমি অ্যাপ্লাই করে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারো, ওকে? 20, 10, 14 অ্যান্ড 1 নাম্বারটি ইম্পর্ট্যান্ট। তোমাদের জন্য 3 নাম্বারটি ইম্পর্ট্যান্ট, 5 নাম্বারটি ইম্পর্ট্যান্ট, 9 নাম্বারটি ইম্পর্ট্যান্ট, ওকে? তো তোমাদের জন্য আরেকটি কথা, স্যাজিটেরিয়াস যারা আছো, জেমিনি যারা আছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস অ্যান্ড অল ওভার সাইনেরই আছে, তবু এদের সাইনগুলো আমি বেশি দেখতে পেয়েছি। তো লিব্রা আছে। তো তোমরা যারা এই সাইনের ব্যক্তিদের সাথে কোনোভাবে কানেক্টেড, ফ্যামিলি মেম্বার হতে পারে, স্পাউস হতে পারে, বা কোনো রকম অফিসেরও হতে পারে, অফিস কালচার হতে পারে, সিচুয়েশনও আমি বলেছি কথাটা। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। হুম। তো এমনও হতে পারে সানশাইন ওয়াইজ লিব্রা, স্যাজিটেরিয়াস, জেমিনিস মান্থগুলোতে তোমাদের সাথে কোনো ঘটনা আগের বছরই ঘটেছে। আমি এখানে 20 মাস, 20 দিন, 10 মাস, 14 মাস এরকম দেখতে পাচ্ছি। কমপক্ষে 1 মাস। ঠিক আছে? একটা সিচুয়েশনে তোমরা আটকে আছো। তোমরা কিন্তু একটা হ্যাপি টাইম কাটাতে চলেছো ফ্যামিলি মেম্বারদের সাথে আফটার আ লং টাইম। অনেক দিন পর। সেটা সন্তান নিয়ে, স্বামী-স্ত্রী, বাবা-মা এবং তোমার ভাই-বোনদের সাথে সময় একটা ভালো কাটাতে চলেছো। আমি এখানে ফ্যামিলি টাইম দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডসদের সাথে দেখা করা, গেট টুগেদার করা, এটা কোনো ব্যাপার না। হতে পারে বাড়িতেই ডেকে কোনোভাবে গেট টুগেদার করতে পারো। তোমরা কোনো রকম স্পিরিচুয়াল কর্মকাণ্ড, যেরকম পুজো বা সেরকম কোনো জায়গায় পিলগ্রিমের কোনো কিছুতে ভিজিট করতে যাওয়া, ঠিক আছে? কোনো ধার্মিক স্থলে, রিলিজিয়াস স্থলে ভিজিট করতে যেতে পারো। এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের জীবনে ব্যালেন্স ছিল না যেটা, সেটা ব্যালেন্স আনার চেষ্টা করা হচ্ছে। হতে পারে তোমরা ওভার গিভিং বা ওভার মানে ডিপেন্ডেন্ট নেচারে ছিলে। দুটোর মধ্যে একটা, ওকে? তো দুটোর মধ্যে একটা হলেও সেই জায়গাটা ব্যালেন্সের অভাবের জন্য কোনো একজন ব্যক্তি কন্টিনিউ তোমাদের লাইফে কন্ট্রোল করে এসেছে। তো সেটার জন্য তোমরা কখনো নিজেদেরকে ইমোশনাল ফিলই করোনি। সেই জন্য কিন্তু ঈশ্বর তোমাদেরকে সহযোগিতা করছে। এই ফুল মুন, লাস্ট ফুল মুনের এফেক্টে তোমাদের জন্য
ফার্স্ট যে দিনটি পড়ছে সেটা হচ্ছে ১ম আজকে যে এই সূর্যের আলোতে তোমাদের জীবনের একটা আলোকিত অধ্যায় শুরু হতে চলেছে। ব্যালেন্স, ওকে? আর যাদের জীবনে ব্যালেন্স নেই তারা ব্যালেন্স আনতে চলেছো। বিকজ তোমাদের হাতেই চাবিকাঠি। তোমাদেরই এনার্জি এটা। তোমাদের হাতে চাবিকাঠি। তোমরা চাইলে এই জায়গাটিকে তোমাদের মতন করে ঘোরাতে পারবে। তোমরা তোমাদের পোটেনশিয়াল চিনতে শিখে গেছো। হতে পারে আগে তোমরা বুঝতে পারছিলে না যে কোন টুলটা কার উপরে ইউজ করলে পরে সেই ব্যক্তিটি তোমাদের কে অন্ততপক্ষে তোমাদের মতন করে বাঁচতে দেবে। এখানে মনে হচ্ছে কোনো একটা ব্যক্তি বাঁচতে চায় স্বাধীনভাবে। সেখানে কারণ ম্যানিপুলেশনের শিকার ছিলে। কিন্তু তোমরা তোমাদের স্ট্রেংথ বুঝে গিয়ে তবে এই ম্যানিপুলেশন থেকে বেরোতে চলেছো। এবং তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের মধ্যে চয়েস আছে লাইফে, প্রচুর চয়েস আছে। সেটা চাকরি হতে পারে, এডুকেশন হতে পারে, সিচুয়েশন থেকে বেরোনোর জন্য অপশন যদি খুঁজে থাকো অপশন হতে পারে। আদারওয়াইজ তোমাদের রিয়েলিটিতে তোমাদের যদি পার্টনারের মানে তোমরা বিবাহিত না হও, অবিবাহিত হও তবে অপশন আছে। আর যদি বিবাহিত হও তাহলে বলবো নিজেদের পার্টনার, তোমাদের যে পার্টনারের সাথে সম্পর্ক একবার খারাপ হয়েছিল সেই জায়গাটা কিন্তু কোথাও এখন বর্তমানে ঠিক হতে চলেছে। এই পার্টনার বহুবার তোমাকে রিজেক্ট ফিল করিয়েছে বিকজ এই মাল্টিপল চয়েসে বিজি ছিল এবং ডিভাইন তোমাকে যে পাঠিয়েছে তার জীবনে সেটাকে স্বীকারোক্তি করছিল না। দুটো এস মানে বিগ চান্স, এই ব্যক্তিটি বা এই সিচুয়েশনে তোমার লাইফে বিগ চান্স, বিগ অপরচুনিটি আসতে চলেছে এবং যারা ব্যক্তি বিশেষের দ্বারা কন্ট্রোল হয়েছিলে তো তাদেরকে বলা হচ্ছে যে এই ব্যক্তিটি অন্ধ ছিল। সরি টু সে, এই ব্যক্তিটি অন্ধ ছিল, জেগে ঘুমাচ্ছিল। তো তোমার সাথে সম্পর্কটি এর জীবনে কোনো রকম পোটেনশিয়াল রাখে। হুম? বরকত বলে না? বৃদ্ধি, বৃদ্ধি আনে। সম্পর্কে কোথাও উন্নতিশীল করে এবং সম্মান বাড়ায়, বৃদ্ধি ঘটায়। সেই জায়গাটি এই ব্যক্তিটি ভুলে গিয়েছিল। সেই ব্যক্তিটি দেখতে পাচ্ছিল না। বিকজ তার ইনটিউশন ব্লক ছিল এবং কিছুটা কার্মিক জালে জর্জরিত ছিল। ডিসিশন নিতে পারছিল না। চলো তোমাদের জন্য এবার ফুল মুনের এনার্জিটি দেখে নিই। যেহেতু ফুল মুনের আফটার 5 ডেজ থেকে যায়, ওকে? জাস্ট গেল ফুল মুন। তো এখনও প্রভাবটা থাকবে কিছুদিন। তার মধ্যে তোমাদের উপরে কি এফেক্ট পড়তে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইউনিভার্স আমার কালেকটিভদের, আমার যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে কি গাইড করতে চলেছো। ইয়েস, একটা কার্ড এসছে। হুম। ইউ ইউ অ্যান্ড ইয়োর লাভড ওয়ান্স আর সেফ। ফ্যামিলিতে যদি কাউকে নিয়ে তুমি দুশ্চিন্তা করে থাকো, শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে, তাদের কিন্তু অসুস্থতা কাটতে চলেছে। বিশেষত ওষুধ, প্রথম কথা হচ্ছে ডাক্তারি জিনিসটাই আলাদা। তো মেডিটেশন, মেডিসিন, ডক্টর এগুলো সব ঠিক ঠিক সময় অ্যাপ্লাই করে থাকলে অবশ্যই তোমাদের ভালোবাসার মানুষের যদি অসুস্থতা থেকে থাকে সেখান থেকে বেরোতে চলেছে ভালোভাবে, সুস্থ। ইওর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। ইয়েস, তোমরা যদি কোনো কিছুর উপরে প্রচণ্ড খেটে থাকো, তোমরা যদি সময় মতন সেটার ফল না পেয়ে থাকো সেটা কিন্তু পেতে চলেছো। এবং আগামী ডিসেম্বরের মধ্যে তোমরা দেখবে, জুলাই কারো কারোর জন্য ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট যাবে। এখনো পর্যন্ত কিন্তু তোমরা যারা ভেবে রেখেছো যে এক রাতে তোমরা সাকসেস পেয়ে যাবে তা কিন্তু হবে না। একটু ধৈর্য ধরতে হবে, ব্যালেন্সের দরকার। তোমাদের সব ঠিক করা হচ্ছে। হতে পারে লং টাইম ধরে তুমি একটা সিচুয়েশনে স্টাক ছিলে। তো যতগুলো সময় ধরে তোমার লাইফের বিভিন্ন পার্ট তুমি সমস্ত কিছু, সমস্ত অবজেক্ট ইউজ করে ফেলেছো। উম, বাংলা কথায় বলে না, রাম শাম দণ্ড ভেদ সব করে ফেলেছো। ভালোবাসা, শ্রম, শর্ত, জীবনের সমস্ত টুলস ইউজ করে ফেলেছো এই সিচুয়েশনে। তো সেখানে সাকসেস আসেনি। যার ফলে কিন্তু বছরের পর বছর বা মাসের পর মাস সময় চলে গেছে, নষ্ট হয়ে গেছে সম্পর্ক বা সিচুয়েশন আরও খারাপ থেকে খারাপতর হয়েছে। তো সেখানে যদি তোমাকে এখন রাতারাতি ঠিক করে দেওয়া হয় সেটা কিন্তু পার্মানেন্ট হবে না। হতে পারে কোনো অন্যরকম ঝড়ঝাপটা, অন্যরকম অশান্তি এই সিচুয়েশনকে আবারও পুনরায় একই জায়গায় টেনে আনতে পারত। তো ঈশ্বর তোমাদের সাপোর্ট করছে, তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও। এখনো পর্যন্ত কিন্তু স্টেবিলিটি আসেনি। সো জুলাই মাস অ্যান্ড ডিসেম্বর, সরি, হ্যাঁ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মাস, নেক্সট জানুয়ারি টু জুলাই
তোমাদের জন্য ভালো হবে। আজকের দিন থেকে স্টার্ট করা কোনো কাজ বা আজকের দিন থেকে তোমরা যে ধরনের কি বলবো প্রায়োরিটি রাখবে নিজের লাইফে এবং তোমরা যেভাবে কাজ করবে তার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এই সাকসেসটা আসবে ধীরে ধীরে বাট স্টেবল। তোমরা যারা এক লাফে 100-এ পৌঁছাতে চাও তাদের জন্য নয় এটা কিন্তু। এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। একটু ধৈর্য ধরতে হবে। টেম্পারেন্সের কার্ড এসছে, জাজমেন্টের। তো ডিভাইন কল যখন হবে তখন তোমাদের উপরে মুন অ্যান্ড মার্কুরির ভীষণ এফেক্ট আছে। উইথ সান ভীষণ এফেক্ট আছে। সান মুন একটু ডিফারেন্ট ডিফারেন্ট বাচ্চাদের পজিশনে থাকতে পারে। ওকে, চলো দেখে নিই এঞ্জেল কি বলতে চাইছে তোমাদেরকে আজকের দিনের জন্য, কি ধরনের মানসিকতা নিয়ে রাখতে হবে বা কি ধরনের যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, যারা লাইক প্রেস করছে তাদের এনার্জিতে প্লিজ গাইডেন্স দাও। রিকনসিডার পাস্টের কোনো কেউ ব্যক্তি আছে বা কোনো সিচুয়েশন আছে। মেডিটেশন ব্রিং অ্যান্সার। রিকনসিডার অ্যাবান্ডেন্স। রিকনসিডার যেই সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে আসতে চাইছিলে সেই সিচুয়েশন থেকে তখনই বেরোতে চাও যখন দেখবে সত্যি আর কিছু করার নেই। কনসিডার নিজে শর্তে করবে, বিকজ তোমার কাছে কিন্তু পাওয়ার পটেনশিয়াল আছে। রিকনসিডার কী শর্তে করছো সেটা কিন্তু দেখতে হবে। সাকসেস তোমার হাতেই আছে। ওকে, তোমরা কিন্তু কোথাও সাকসেস থেকে বেরিয়ে যাবে না, একটু সময় লাগবে, বাট শর্তটা কিসে মানতে হচ্ছে কী হিসাবে সেটা কিন্তু দেখতে হবে। মেডিটেশন ব্রিং আনসার। তো প্রেয়ার্স অ্যান্ড মেডিটেশন করতে পারো, তোমাদের জন্য আজকের দিনটি ভালো হবে। আর যারা স্পিরিচুয়াল পথে হাঁটছো, যারা ধার্মিক কোনো কার্যকলাপে যুক্ত আছো তাদেরকে বলবো যথেষ্ট সময় ডিভাইনের সাথে কাটাও। হতে পারে, হ্যাঁ তোমাদেরকে আমি বলেছিলাম সাইন পাঠাচ্ছে তোমাদেরকে, কিছু সাইন পাঠাচ্ছে, কিছু প্রোটেকশন পাঠাচ্ছে যেটা তোমাদের ক্যাচ করতে হবে। ওকে, তো আজকের এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি অবশ্যই লিখবে, লাইক প্রেস করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো।